দেখিয়ে দিচ্ছি, চলুন আপনি চলুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আপনি কি বলতে চাইছেন? আপনারা এখানে আমায় এইভাবে ডিস্টার্ব করছেন কেন? আমার জমিতে আপনাদের ঢোকার অধিকারটা কে দিয়েছে বলুন? না না দাঁড়ান, ক্যামেরা কেন বন্ধ করবে? অন ক্যামেরা বলছি। আপনি কোন চ্যানেল থেকে এসেছেন আর কিসের জন্য এইভাবে ডিস্টার্ব? রাষ্ট্রীয় টিভি বাংলা থেকে এসেছি। কিসের জন্য এসেছেন? রাষ্ট্রীয় টিভি বাংলা। কিসের জন্য এসেছেন? এসআইআর এর জন্য এসেছি। এসআরআই কি? সাধারণ মানুষ। বলুন এসআরআই কি? আপনি বলুন এসআইআর কি? এই এসআরআই কি? আপনি বলুন SIR হ্যাঁ বলুন এসআরআই। আপনি বলুন SIR হ্যাঁ, তা কিসের জন্য এসেছেন? আপনি বলুন কিসের জন্য এসেছেন এখানে? ঘর না, আপনি জমির কাগজ, আপনি পোশাক দেখতে পাচ্ছেন মিডিয়ার সঙ্গে কি কথা বলছে দেখতে পাচ্ছেন? আমার ব্যক্তিগত জমিতেও কেন ঢুকবে? আমার পৈতৃক সম্পত্তি, আপনি ঢুকবেন কেন? আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, আপনি কোন হরিদাস? আপনি কোন হরিদাসের পাল? আপনি কোন হরিদাসের পাল? প্রশাসন আসুক, মোদী নরেন্দ্র মোদীর বাবার আসতে বলুন। ওর বাবার, নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই, আমাদের তাই কাগজ আছে। 200 বছরের পর্চা এই জমি, এই পর্চা যে নরেন্দ্র মোদীর বাবার যা জমি নেই, কাগজ নেই। শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই, ওর বাবার নীতিশ শিশির করুন। হ্যাঁ, তা আমার ঘরে তো আপনি কেন ঢুকেছেন? আমার জমিতে কেন ঢুকেছেন? আপনি বেরিয়ে যান। শুভেন্দু অধিকারীর, শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই, ওর বাবার কাগজ আমি দেখাতে পারি। প্রশাসনকে পাঠান, যান যান, প্রশাসনকে নিয়ে আসুন। আর শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কাগজ নিয়ে আমার কাগজের সঙ্গে মিলাবেন। শুভেন্দু অধিকারীর আর ওই শুভেন্দু অধিকারীকে চিনি না। আমি শুভেন্দু অধিকারীকে চিনি না। দালাল, আমি শুভেন্দু দালাল। বেরিয়ে যান আমার আপনারা তৃণমূলের দালাল। হ্যাঁ? তৃণমূলের দালাল। কে তৃণমূলের দালাল? আমরা তৃণমূল করি না, তৃণমূল করি না। শুভেন্দু অধিকারীর দালাল তো আমরা। ওর বাবারা গিয়ে বলবেন। আমি আপনার সঙ্গে কথা বলবো না। আমি আপনার সঙ্গে কথা বলবো না। বলুন বলুন কি বলবেন? না দাঁড়াও না, আপনার বাবার কাগজ আনুন। আপনার বাবার, আপনার বাবার বা আপনার বিজেপি, আর বিজেপি, আর ভাগ বিজেপি, ভাগ বিজেপি, ভাগ মার তো লড়ান, ভাগ বিজেপি, ভাগ বিজেপি, ভাগ। আপনি কোন হরিদাসের পাল? মিডিয়াকে বলছে বিজেপির দালাল। শুভেন্দু অধিকারীকে সাংবাদিকের বাবা বলছে। হচ্ছে আমাকে এসে বলছে বাংলাদেশি, আপনি ডকুমেন্টস দেখান, আপনারা ভাইরাল ভিডিওতে দেখবেন, বারবার বলছেন আপনার ভয় লাগছে ডকুমেন্টস দেখান। তখন আমি রীতিমতো আরো উত্তেজিত হয়ে পড়েছি যে গরম জলের কাণ্ডটা বলছে। আমি গরম জল দিয়ে দাও তো, এখান দিয়ে ভাগ। আমি বলেছি বাস্তবটা যেটা বলছি। এবারে ওরা যেটা বলছে বাংলাদেশি, আমার 50 বছর বয়স অতিক্রম করছে। তো আমরা এখানে টোটাল জলাজয় আমাদেরই সম্পত্তি ছিল। আমরা এমনকি যদি মনে করেন 1 কিলোমিটার যাব, কারোর জমিতে পা না দিয়ে যদি আমি ইকো পার্ক 6 নম্বর গেটে যাব, একটা সময় এখন একোয়ার হয়ে গেছে বলে সরকার নিয়ে নিয়েছে,